লাল শাক এনেছো তুমি আমার জন্য? মাদার্স ডেতে বাবু আমার এনেছে লাল শাক বাজার থেকে ওর বাবার সাথে। তো কি আর করা, সেটা নিয়েই বসে পড়েছি। লাল শাকের মধ্যে ভেতরে অনেক পচা পাতা থাকে আর নোংরাও থাকে, তাই ভালো করে বেছে নিয়ে প্রথমেই যেটা করতে হবে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একবার বেশ রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে এবার এটাকে চপ করে নিয়েছি। রাফলি চপ করেছি, একদম মিহি করে যে কুচি কুচি করে কাটতে হবে সেটার কোনো মানে নেই। তো ভালোভাবে চপ করে নিয়েছি। এবার আমি এটাকে একবার ধুয়ে নিয়েছি নোংরাগুলো পরিষ্কার করার জন্য। তারপরে আমি কিছু রসুন নিয়েছি, সেগুলোকে কুচি কুচি করে কেটে রাখবো বলে। তোমরা যদি পুরো নিরামিষ করতে চাও তাহলে রসুনটাকে স্কিপ করবে। তারপরে নিয়েছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। কিছু চিনে বাদাম নিয়েছি, সেটাকে শুকনো খোলায় ভেজে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে নিয়েছি। প্রথমেই আমি কিছু বড়ি ভেজে নেব। তোমাদের কাছে যেরকম বড়ি অ্যাভেলেবেল থাকবে সেগুলোকেই ভেজে নেবে। ভালো করে ভেজে নিয়ে বড়িগুলোকে আলাদা করে এখন উঠিয়ে রাখবো। তারপরে সেম তেলের মধ্যে আমি ফোড়নের জন্য যে কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। তারপরে 1 থেকে 2 সেকেন্ড একটুখানি নাড়িয়ে নেব। বেশ সুন্দর একটা ফোড়নের গন্ধ ওঠার পরে আমি লাল শাক যেগুলো ভালো করে কুচি করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপরে এটাকে একটু নাড়বো, দেখবে একটুখানি জল ছাড়বে। সেই জলটাকে শুকিয়ে নিতে হবে, কেন কি আমরা আজকে ভাজা ভাজা করতে চলেছি লাল শাকগুলো। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখো অনেকটাই কমে এসছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখো কতটা জল ছেড়েছে। এই জলটাকে শুকিয়ে নিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব থেতো করে রাখা চিনে বাদাম, আর তার ওপর থেকে ছড়িয়ে দেব নারকেলের কুচি। তোমাদের কাছে যদি নারকেল কুচি না থাকে সেটা অপশনাল, না দিলেও হবে। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকটা মেশানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। চিনি দিলে লাল শাকগুলো একটু গলবেও আর টেস্টটাও খুব ভালো হবে। আর দিয়ে দিয়েছি ফাটিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। বেশি ঝাল ঝাল খেতে হলে তোমরা কাঁচা লঙ্কাটা দেখে শুনে দিও। আমার ঘরে আমার পুচু খাবে, তাই জন্য একটু কম দিয়েছি। যখন হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা বড়িগুলো, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি পোস্তর গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে নাবিয়ে নিলে পরেই হয়ে যাবে আমাদের ঠাকুর বাড়ির বা জমিদার বাড়ির লাল শাক ভাজা। এবার আমি এটাকে প্লেটিং করছি। একটা সুন্দর প্লেটে প্রথমে নাবিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে আমি কিছুটা ভেজে রাখা বড়ি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর লাল শাক ভাজা বা রেড স্পিনাচ ফ্রাই। প্রথম ভাত পাতে এটা কিন্তু খেলে খুবই দারুণ লাগবে। তোমরা যদি বানিয়ে থাকো আমায় কমেন্ট করতে ভুলো না।